প্রাকৃত বিশ্লেষণ অতিপ্রাকৃত রহস্য ও পারিবারিক সংঘাত ২৫শে ডিসেম্বরের পর্বে চিরদিনই তুমি যে আমার নাটকের কাহিনী এক নতুন এবং শিহরণ জাগানো মোড় নিয়েছে। নাটকের শুরুতে দেখা যায় কাল রাত্রির নিস্তব্ধতায় আর্য বাগানে একা দাঁড়িয়ে বেহালা বাজাচ্ছে। সুরের সেই মূর্ছনা কেবল সুর ছিল না, তাতে মিশেছিল এক গভীর আরতি এবং কারোর জন্য প্রতীক্ষা। অপর্ণা ঘরের দরজা থেকে ভয়ে ভয়ে আর্যকে দেখছিল। আর্যর এই রূপ তার কাছে সম্পূর্ণ অজানা। আর্য দেখো বাস্তবে থেকেও অন্য কোনো এক জগতে বিচরণ করছিল, যেন সে কাউকে অনুভব করছে। অপর্ণা যখনই আর্যর কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই নাটকে প্রবেশ ঘটে এক অতিপ্রাকৃত শক্তির। দীর্ঘদিনের রহস্যময়ী চরিত্র রাজনন্দিনীর আত্মা সেখানে আবির্ভূত হয়। রাজনন্দিনী কেবল হাজিরই হয়নি, সে অত্যন্ত কঠোর ভাষায় অপর্ণাকে সতর্ক করে দেয় যে সে যেন আর্যর কাছে না যায়। ঠিক সেই মুহূর্তে এক প্রবল ধুলোঝড় বা দমকা হাওয়া ধেয়ে আসে, যা আর্য এবং অপর্ণার মাঝখানে এক অলঙ্ঘনীয় দেয়াল তৈরি করে দেয়। রাজনন্দিনী সেখান থেকে চলে গেলেও অপর্ণার মনে একরাশ প্রশ্ন এবং আতঙ্ক রেখে যায়। অপর্ণা বারবার নিজেকেই প্রশ্ন করতে থাকে, কে সেই মহিলা, কার কণ্ঠস্বর ছিল ওটা, কেন তাকে যেতে বারণ করা হলো? এই ভীতি অপর্ণার মানসিক অবস্থাকে এলোমেলো করে দেয়। এদিকে পারিবারিক রাজনীতির অংশ হিসেবে অর্কের স্ত্রী মানসী এই সুযোগটি লুফে নেয়। আর্য এবং অপর্ণাকে একসাথে দেখে সে অত্যন্ত কটু কথা বলে তাদের অপমান করে। মানসীর কথায় আভিজাত্যের দম্ভ এবং হিংসা স্পষ্ট হয়ে ওঠে। সে রাজলক্ষ্মীর অর্থাৎ আর্যর মায়ের সামনে অপর্ণাকে ছোট করার কোনো সুযোগ ছাড়ে না। অন্যদিকে আর্যর মামা দিল সিং এই পুরো ঘটনাটিকে নেতিবাচকভাবে দেখেন। তিনি মনে করেন তারা হয়তো সামাজিক নিয়ম ভেঙে কালরাত্রির গুরুত্ব না দিয়ে মিলিত হওয়ার চেষ্টা করছিল। কিন্তু রাজলক্ষ্মীকে যখন অপর্ণা আসল ঘটনা বলতে যায়, তখন এক নাটকীয় মোড় আসে। বাড়ির এক পরিচারিকা দাবি করে যে সেই অপর্ণাকে যেতে বারণ করেছিল, কিন্তু অপর্ণা নিশ্চিত ছিল যে কণ্ঠস্বরটি অন্য কারোর ছিল। অপর্ণা বিভ্রান্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে ভাবেন হয়তো এটি তার মনের ভুল। আর্যর মনেও এক প্রকার অপরাধ বোধ কাজ করছে। সে মনে করছে কাল রাত্রির নিয়ম ভঙ্গ হতে চলেছিল বলেই হয়তো তার চোখে ধুলো ঢুকেছে এবং সে তার স্ত্রীকে দেখতে পায়নি। অপর্ণার অস্থিরতা আর্যকেও দুশ্চিন্তায় ফেলে দেয়। অপর্ণা যখন তার শাশুড়ি রাজলক্ষ্মীকে সবকিছু খুলে বলে, তখন রাজলক্ষ্মী তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বোঝাতে চান যে অপর্ণা নতুন বাড়িতে এসেছে, তাই হয়তো তার মনে নানা ভয় কাজ করছে। কিন্তু দিল সিং বা আর্যর মামার আচরণে স্পষ্ট যে তিনি রাজনন্দিনীর বিষয়টি জানেন এবং মনে মনে অত্যন্ত ভীত। রাজনন্দিনী যে আর্যর প্রাক্তন স্ত্রী এবং তার অতৃপ্ত আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে, তা অপর্ণার কাছে অজানা থাকলেও দিল সিংয়ের কাছে তা এক বড় আতঙ্ক। অন্যদিকে অপর্ণার বাবা মায়ের দৃশ্যটি অত্যন্ত আবেগঘন ছিল। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে তাদের ঘর আজ শূন্য। তারা অপর্ণার ছোটবেলার স্মৃতি, তার খেলনা এবং তার হাসিমুখ মনে করে কাঁদছেন। একজন বাবা মায়ের কাছে তার সন্তান সব সময়ই ছোট থাকে। আর্যর মতো এক ব্যক্তিত্বের হাতে মেয়েকে সঁপে দিয়ে তারা স্বস্তিতে থাকলেও মেয়ের অভাব তাদের প্রতি মুহূর্তে দগ্ধ করছে। তাদের একমাত্র চাওয়া অপর্ণা যেন সেই বাড়িতে সুখে থাকে। নাটকীয় পরিবর্তন, অপর্ণার মধ্যে রাজনন্দিনীর ছায়া। আজকের পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল অপর্ণার আচরণের পরিবর্তন। সকালে স্নান সেরে অপর্ণা যখন নতুন করে জীবন সাজানোর শপথ নেয়, তখন মানসী এসে তাকে যৌতুক এবং বাপের বাড়ির অভাব নিয়ে অপমান করতে শুরু করে। মানসী নিজেকে অনেক বড় ঘরের মেয়ে হিসেবে জাহির করে আর্য এবং অপর্ণাকে ভাগ্যহীন বলে উপহাস করে। কিন্তু শান্ত ও নম্র অপর্ণা তার চুপ থাকেনি। তার উত্তরে এক অন্যরকম তেজ ছিল। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে বয়সে ছোট হলেও সম্পর্কের দিক থেকে সে বড় ছেলের বউ, তাই গুরুজনদের সাথে কথা বলার সময় যেন মানসী সীমা বজায় রাখে। এই অপর্ণা যেন সেই পুরনো অপর্ণা নয়, তার মধ্যে রাজনন্দিনীর আত্মার প্রভাব পরিলক্ষিত হচ্ছে, যা মানসীকেও কিছুটা ভয় পাইয়ে দেয়। ভাতে ভাতের অনুষ্ঠানে মীনা ম্যাডামের উপস্থিতি নাটকে উত্তাপ বাড়িয়েছে। মীনা ম্যাডাম আর্যর জীবনে এক বিষাক্ত অধ্যায়। তার দেওয়া উপহার আর্য প্রত্যাখ্যান করে তার ব্যক্তিত্বের পরিচয় দেয়। আর্যর বন্ধু কিঙ্কর পাশে থাকলেও মীনা ম্যাডামের ষড়যন্ত্র থেমে নেই। সে অপমানিত হয়ে মানসীর সাথে হাত মিলিয়ে আর্য অপর্ণার ক্ষতি করার নীল নকশা তৈরি করছে। তবে পর্বের শেষে অপর্ণার বাবা মায়ের তত্ত্ব এবং উপহার নিয়ে আগমন মানসীর মুখে চুনকালি মেখে দেয়। তাদের আধিজাত্য এবং সম্মান রক্ষার এই প্রচেষ্টা দর্শকদের মনে প্রশান্তি দিয়েছে। কিন্তু অপর্ণার হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার জেদ সবাইকে হতভাগ করে দেয়। আগামী পর্বের সিনক্সিস ও পূর্বাভাস। ছায়া যখন কায়া হয়। দৃশ্য ১, রাজবাড়ির অন্দরমহল। সকাল। অপর্ণার বাপের বাড়ি যাওয়ার কথা শুনে বাড়ির সবাই স্তম্ভিত। রাজলক্ষ্মী অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছেন। রাজলক্ষ্মী: এ কি বলছো মা, কালই তো বিয়ে হয়ে এলে, আজই বাপের বাড়ি যাওয়ার কথা কেন তুলছ? কোনো অসুবিধে হয়েছে এখানে? অপর্ণা একটু ঘোরের মধ্যে:
না মা, অসুবিধে নেই, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমাকে যেতে হবে, এখানে দম বন্ধ হয়ে আসছে। মানসী ফোড়ন কেটে, দেখছেন মা, তত্ত্ব নিয়ে আসা বাবা মাকে দেখে হয়তো রাজকন্যার মন উসকুস করছে। বড় ঘরের নিয়মকানুন কি অত সহজে সহ্য হয়? আর্য দৃঢ় কণ্ঠে, মানসী তুমি চুপ করবে? অপর্ণা, তোমার যদি খারাপ লাগে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন তো ভাত কাপড়ের নিয়ম বাকি। দৃশ্য 2, রান্নাঘর, রহস্যময়ী উপস্থিতি। অপর্ণা রান্নাঘরে তার প্রথম রান্না ভাত কাপড় অনুষ্ঠানের জন্য করছে। হঠাৎ সে অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পিছন ফিরে দেখে কেউ নেই, কিন্তু চুলা থেকে হঠাৎ আগুনের শিখা বেড়ে যায়। অপর্ণার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য চলে আসে। সে যেন নিজের অজান্তেই গুনগুন করে বেহালার সেই সুরটি ভাজছে যা আর্য গতরাতে বাজাচ্ছিল। দৃশ্য 3, মিনা ম্যাডাম ও মানসীর গোপন বৈঠক। একটি নির্জন জায়গায় মিনা ও মানসী কথা বলছে। মিনা, আর্য আমাকে অপমান করেছে, ওই নগণ্য অপর্ণার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এর বদলা আমি নেবই। মানসী, চিন্তা করো না মিনা, অপর্ণার মধ্যে আজ আমি অন্য কাউকে দেখেছি, ও আগের মতো নেই। আমাদের কাজ শুধু ওর কাগলামিটাকে সবার সামনে তুলে ধরা। রাজলক্ষ্মী দেবী পাগল পুত্রবধূকে বেশিক্ষণ সহ্য করবেন না। দৃশ্য 4, বাসর ঘরের রহস্যের রেশ। আর্যর মামা দিল সিং বাড়ির পুরনো একটি ঘরে গিয়ে তালা খোলার চেষ্টা করছেন। তার হাত কাঁপছে। তিনি বিড়বিড় করে বলছেন, রাজনন্দিনী, তুমি কি ফিরে এসেছ? অপর্ণার মাধ্যমে কি তুমি আবার এই সংসারে অশান্তি ফেরাতে চাও? আমি তোমাকে সফল হতে দেব না। ঠিক সেই সময় জানালার কাঁচ সশব্দে ভেঙে পড়ে এবং দিল সিং আতঙ্কে চিৎকার করে ওঠেন। দৃশ্য 5, অপর্ণার পিতৃগৃহ ও আবেগ। অপর্ণার বাবা মা ফিরে গিয়েও মেয়ের ফোনের অপেক্ষায় আছেন। অপর্ণার বাবা বলছেন, জানি না মেয়েটা কেমন আছে, ওই বিশাল প্রাসাদে ও নিজেকে মানিয়ে নিতে পারবে তো? মা উত্তর দেন, আমাদের মেয়ে খুব শক্ত, ও ঠিক সামলে নেবে। কিন্তু তাদের জানা নেই অপর্ণা এখন এক দ্বৈত সত্তার লড়াইয়ে অবতীর্ণ। দৃশ্য 6, ভাতে ভাতের অনুষ্ঠান ও নাটকীয় ক্লাইম্যাক্স। অনুষ্ঠান শুরু হয়েছে। আর্য অপর্ণার হাতে থালা তুলে দিয়ে তার সারা জীবনের দায়িত্ব নেওয়ার শপথ নিচ্ছে। অপর্ণা যখন আর্যর দিকে তাকাচ্ছে, আর্যর মনে হচ্ছে অপর্ণার চোখের মণি হঠাৎ করে নীল হয়ে যাচ্ছে। অপর্ণা হঠাৎ করে আর্যর হাত শক্ত করে চেপে ধরে চুপি চুপি বলে, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসার কথা ভেবেছিলে কেন আর্য? আর্য চমকে যায়, কারণ এই কথাটি কেবল রাজনন্দিনীই জানত। পরবর্তী পর্বের মূল আকর্ষণ। আগামী পর্বে দেখা যাবে অপর্ণা কি সত্যিই বাপের বাড়ি চলে যাবে, নাকি রাজনন্দিনীর আত্মা তাকে দিয়ে কোনো ভয়ানক কাজ করাবে। মিনা ম্যাডামের পরবর্তী চাল কি আর্য অপর্ণার সম্পর্ক বিষাইয়ে তুলবে? রাজবাড়ির পুরনো গোপন নথি বা ডায়েরি কি অপর্ণার হাতে আসবে? রহস্যের জাল আরও ঘনীভূত হতে চলেছে চিরদিনই তুমি যে আমার নাটকের আগামী দিনগুলিতে। রিভিউ সমাপ্ত। নাটকটির এই নতুন মোড় দর্শকদের জন্য এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার সৃষ্টি করেছে, যেখানে প্রেম, ঘৃণা এবং অতিপ্রাকৃত শক্তি একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে।